গণতন্ত্র প্রতিষ্ঠায় কেমন সংবিধান চাই এ বিষয়ে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর বাংলা মোটরে যুবশক্তির কার্যালয়ে আয়োজন করা হয় সেমিনার, যাতে অংশ নেন এনসিপি ও যুবশক্তির নেতারা। সেটা আমরা এখনো জানি না, হয়তো সামনে আরো লড়তে হবে। বক্তব্যে নেতারা বলেন, দেশের গণতন্ত্রের এমন ভঙ্গুর অবস্থার জন্য দায়ী দুর্বল সংবিধান। এর দোহাই দিয়েই মানুষের টুটি চেপে ধরা হয়। স্বাধীনতার ঘোষণাপত্রের অভিপ্রায় ৭২-এর সংবিধানে ছিল না। সেখানে উল্লেখ নেই মুক্তিযুদ্ধ শব্দটির, নেই সকল জাতির স্বীকৃতিও। ১৯৭২ সালে যে সংবিধান লেখা হয়েছে সেইখানে মুক্তিযুদ্ধ শব্দটাকে তারা বাদ দিয়ে দিছে। তো পরবর্তীতে এই মুক্তিযুদ্ধের বদলে তারা যে শব্দটাকে ইউজ করেছিল সেটা ছিল সংগ্রাম। পরবর্তীতে এটা নিয়ে যখন আলাপ আলোচনা হলো তখন তারা সংগ্রামটাকে কেটে এখানে যুক্ত করলো যুদ্ধ। মুক্তিযুদ্ধ কিন্তু লেখা নেই। সেই সংবিধানের মধ্যে আমাদেরকে জাতীয়তা এবং জাতি হিসেবে আমাদেরকে এই সংবিধানের মধ্যে লিপিবদ্ধ করা হয়েছিল শুধুমাত্র বাঙালিদেরকে, অর্থাৎ যারা ক্ষুদ্র জাতিসত্তার জনগোষ্ঠী ছিলেন তাদেরকে কিন্তু এই সংবিধানের আলোকে স্বীকৃতি প্রদান করা হয় নাই। আমরা চাই একটি সংবিধান, যেই সংবিধানে আমাদের নারী, পুরুষ, যুব, তরুণ, কৃষক সবার কাছে একটা বোধগম্য সংবিধান। আপনি চিন্তা করে দেখেন, এই সংবিধান বোঝার জন্য আপনাকে মাস্টার রাখতে হবে, টিচার রাখতে হবে। ভাই আমার একটু শেখান এই সংবিধানে কি লেখা আছে। আমি কিন্তু পড়ে এই সংবিধান বুঝতে পারবো না। এই সংবিধান আপনার আমার কাছে রিডেবল জায়গায় নাই। আমি তো প্রত্যেকটা ঘরে ঘরে আইনজীবী তৈরি করতে পারবো না, কিন্তু এমন সংবিধান চাই যেটা সহজ ভাষায় আমার মতো করে বোধগম্য একটা সংবিধান, যেটা আমি পড়লে বুঝতে পারবো এখানে কি লেখা আছে। সংস্কার ইস্যুতে একটি দলের ওপর কমিশন ও অন্যান্য রাজনৈতিক দলের দুর্বলতার সমালোচনা করে এনসিপি নেতা সারওয়ার তুষার বলেন, দেরিতে হলেও সবাইকে গণপরিষদের দিকেই অগ্রসর হতে হবে। অনেকে বলেন, আমরা বলি না, রাগ করেন না, যে এই কমিশন হয়ে গেছে সালাউদ্দিন কমিশন, তো সেরকম যেন না হয় আর কি, যে সমস্ত কথা সবাই বলার পরে সালাউদ্দিন ভাই যেটা বলেন ওইটাতেই জি হুজুর, এরকম যেন না হয়। গণপরিষদ কাম পার্লামেন্টে আসতে হবে এই সংস্কার নিয়ে। টুডে আর টুমোরো আপনারা এখানে আসবেন, এটা আমরা আজকে এখানে লিখে দিলাম। এই যে আমি সারওয়ার তুষার এখানে বলছি, আপনারা নোট করেন, এখানেই বাংলাদেশকে আসতে হবে। এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, আইনি ভিত্তি না থাকলে পরবর্তীতে কেউ মৌখিক অঙ্গীকারের বরখেলাপ করতে পারে। তাই জুলাই সনদের আইনি ভিত্তি দরকার। মুখে মুখে অঙ্গীকার করেছেন, সেটার যদি লিখিত ডকুমেন্ট না থাকে, আইনি ভিত্তি যদি সেটা না থাকে, তাহলে যে কোনো সময় মুখে মুখে করা ওয়াদা, লেখায় করা ওয়াদাও বরখেলাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। ঠিক এই কারণেই আমরা আইনি ভিত্তির কথা বলেছি। আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে উদাত্ত কণ্ঠে আহ্বান জানাবো, গণতন্ত্রের জন্য সংগ্রাম আমাদের দীর্ঘদিনের সংগ্রাম। অতএব একটি গণতান্ত্রিক সংবিধানের জন্য জুলাই সনদে বর্ণিত বিষয়গুলোকে একটা আইনি ভিত্তি দিয়ে তার ভিত্তিতে সামনে নির্বাচনে অংশগ্রহণ, রাষ্ট্র সংস্কার করতে হবে, সে আলাপ ২৪-এর আন্দোলনের আগে থেকেই জারি ছিল। কিন্তু যখন ২৪-এর অভ্যুত্থানের মধ্য দিয়ে শেখ হাসিনা পালিয়ে গেল, তারপরে অনেকে ভাবলেন যে তাদের জন্য ক্ষমতার পথ উন্মুক্ত হয়েছে, তারা এখন আর সংস্কার চান না। এদিকে বিভিন্ন মাধ্যমে প্রকাশিত সংবাদকে ভুল আখ্যা দিয়ে সংস্কার নিয়ে এনসিপি কোনো যুগপৎ আন্দোলনে অংশ নিচ্ছে না বলেও আবার সাফ জানিয়ে দেন এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবিদ রাসিন। কোনো যুগপৎ আন্দোলনে এনসিপি যাবে না। এনসিপি অন্যান্য যে দাবিগুলো আছে, যে রাজনৈতিক দলগুলোর, সেই দাবিগুলোর সাথে আমাদের একাত্মতা আছে। ধ্রুব ইকরামুল, স্টার নিউজ, ঢাকা। সুষ্ঠু সাধারণ